বদ্দা বিদেশে বাংলাদেশিদের কেন দেখতে পারি না? চিটার ভাই, চিটার বার্তা। আসলে হয়েছে কি, আমরা মানে মুরগি কিনতে গেছি, এখানে মালয়েশিয়াতে মুরগিকে আয়াম বলে। তো প্রথমে গেলাম যে আমাদের একটা বাংলাদেশি ভাইয়ের দোকান আছে, ভাবলাম যে বাঙালি ভাইয়ের কাছে যাব, বাঙালি ভাই আমাদেরকে অনেক ভালোভাবে আপ্যায়ন করবে। তো আমরা গেলাম, সালাম দিলাম, কথা বললাম, তারপর বললাম ভাই মুরগি কত করে কেজি? উনি বলে 13 টাকা কেজি, 13 টাকা 50 পয়সা কেজি। মালয়েশিয়ান আরএমে 13 টাকা 50 পয়সা। কিন্তু আমরা জানি শপিং মলে এটার দাম 8 টাকা, আর তামিল দোকান থেকে নিলে 8 টাকা 50 পয়সা, এর বেশি হয় না। কিন্তু ইনি বিক্রি করতেছে 13 টাকা 50 পয়সা, অর্থাৎ পার কেজিতে 5 টাকা বেশি, বাংলা টাকায় প্রায় 140 টাকা বেশি। তাহলে আমাদের 1 কেজি মুরগির ওজন প্রায় 2 কেজি প্লাস। 2 কেজি মুরগিতে যদি 10 টাকা ওনাকে বেশিই দেই, তাহলে আমাদের কি লাভটা হলো বাঙালির কাছে গিয়ে? তো পরবর্তীতে আমি বদ্ধা একটা তামিল দোকান থেকে কিনলাম 8 টাকা 50 পয়সা কেজি। আসলেই বাঙালি দোকানগুলোতে দাম অনেক বেশি সব জিনিসেরই, যেমন যেগুলো আবার বাঙালিরা ছাড়া অন্য কেউ খায় না, সেগুলো জিনিস যদি কিনতে যান তো আপনাকে ফতুর করে দিবে। যেমন সরিষার তেল কিনতে গেছিলাম, যেটা বাঙালি দোকান ছাড়া পাওয়া যায় না। তো আমার কাছে 900 গ্রাম সরিষার তেল 480 টাকা নিছে, যেটা আসলে হাস্যকর লাগে। তো এই জন্যই আসলে বাংলাদেশিদের বিদেশে সেভাবে ট্রিট করে না, যে এটা আসলে যেখানে যায় চিটারি বাটপারি ছাড়া কিছু মানে কল্পনাই করতে পারে না।